পশ্চিমবঙ্গে ভোটার ভেরিফিকেশন অর্থাৎ এসআইআর নিয়ে আজ জরুরি বৈঠকে ভয়ঙ্কর ঘোষণা করল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। চালু করা হলো ওয়ার রুম, নতুন অ্যাপও চালু করা হলো। এই অ্যাপে প্রকৃত ভোটারের লিস্টও দেওয়া হবে, এমনটাই জানিয়ে দিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তো বন্ধুরা, অবশ্যই পশ্চিমবঙ্গবাসীরা এই ভিডিওটি দেখবেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে এসআইআর নিয়ে কি ঘোষণা করা হয়েছে সমস্ত কিছু জানাবো আজকের এই ভিডিওটিতে। তো একটু মনোযোগ সহকারে আপনারা দেখবেন। তো অন স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন আগামী 4 নভেম্বর থেকেই ভোটার তালিকার বিশেষ নিবিড় সমীক্ষা চালাতে বাড়ি বাড়ি যেতে শুরু করবেন বুথ লেভেল অফিসার অর্থাৎ বিএলওরা। আর ওই দিন থেকেই ভোটারদের সাহায্যের জন্য 3,345টি গ্রাম পঞ্চায়েত ও 2,861 ওয়ার্ডে শিবির শুরু করার নির্দেশ দিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। তো বুঝতেই পারলেন, পাশাপাশি দলনেত্রীর ওই বার্তা শুক্রবার এসআইআর নিয়ে ডাকা জরুরি বৈঠকে জানিয়ে দিয়েছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি কি বলেছেন দেখুন। আগামী বছর রাজ্যের বিধানসভা ভোট, আর ওই বিধানসভা ভোটের কয়েক মাস আগেই ভোটার তালিকার বিশেষ নিবিড় সমীক্ষা অর্থাৎ এসআইআর চালানোর ঘোষণা করেছে নির্বাচন কমিশন। আর ওই ঘোষণা নিয়েই বঙ্গের রাজনৈতিক পারদ চরমে পৌঁছেছে। ইতিমধ্যেই এসআইআর আতঙ্কে রাজ্যে 3 জন আত্মহত্যা করেছেন। একজন আত্মহত্যার চেষ্টা চালালেও কোনো ক্রমে বেঁচে গিয়েছেন। নির্বাচন কমিশন এসআইআর নিয়ে যথেষ্ট সন্দিহান রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস, তাই কোনো রকমের ঢিলেমি দিতে চায় না পুরো প্রক্রিয়ায়। এসআইআর নিয়ে এদিন জরুরি ভিত্তিতে অর্থাৎ ব্লক লেভেল এজেন্ট বিএলএ সাংসদ বিধায়ক নিয়ে বৈঠকে বসেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। ওই বৈঠকে বিধায়কদের গুরুত্বপূর্ণ দায়িত্ব দেন। জানিয়ে দেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগামী 4 নভেম্বর থেকে প্রতিটি বিধানসভা কেন্দ্রের 15 জনকে নিয়ে ওয়ার রুম চালুর নির্দেশ দিয়েছেন। বিধায়কদের প্রতিদিন ওই ওয়ার রুমে হাজির থাকতে হবে। সংসদ অধিবেশন না শুরু হওয়া অবধি সপ্তাহে 4 দিন করে সাংসদরা বসবেন। মানুষের সঙ্গে জনসংযোগ সারতে হবে। নিচু তলার রিপোর্ট আপডেট রাখতে হবে, তাকে হোয়াটসঅ্যাপে পাঠাতে হবে। পাশাপাশি BLA2 দেখতেই পাচ্ছেন এখানে একটি নতুন উদ্যোগ নেওয়া হয়েছে। BLA2 হিসাবে যারা দায়িত্ব পালন করবেন তাদের উদ্দেশ্যে অভিষেক বলেন, প্রকৃত ভোটারদের সব তথ্য দিদির দুধ অ্যাপে আপডেট থাকবে। তো বুঝতেই পারলেন, প্রকৃত ভোটার অর্থাৎ আমাদের পশ্চিমবঙ্গে যারা প্রকৃত ভোটার রয়েছে তাদের সব তথ্য দিদির যে দুধ সেই দুধ অ্যাপে কিন্তু আপডেট করবেন। আমাদের কাছেও রেকর্ড রাখতে হবে। এই অ্যাপে ডিজিটাইড ভোটার তালিকা তোলা আছে। দিদির দুধ অ্যাপে কোনো সমস্যা হলে সরাসরি ফোনও আপনারা করতে পারবেন। একটি নাম্বার দিয়েছে 8142681426। এই নাম্বারে এই 6 মাস আমাদের কাছে অর্থাৎ দেখতে পাচ্ছেন অ্যাসিড টেস্ট, সবাই ঝাঁপিয়ে পড়ুন। খুব শীঘ্রই মাঠে আপনাদের সঙ্গে আমরা দেখা হবে। এসআইআর আসলে বিজেপির নির্দেশে হচ্ছে বলেই অভিযোগ করেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। বলেন, বিজেপির অঙ্গুলি হেলনে জাতীয় নির্বাচন কমিশন এই এসআইআর করছে। এটা হলো চুপি চুপি ভোটের কারচুপি। এর বিরুদ্ধে আইনগত লড়াইয়ের পাশাপাশি রাস্তায় নেমে আন্দোলন করব। প্রতিটি বাড়িতে যাতে প্রতিটি মানুষের কাছে পৌঁছে যায় সেই কাজ করতে হবে। কিভাবে কাজ হবে তারও একটা দিক নির্দেশ দিয়েছেন অভিষেক। জানিয়ে দেন বুথ লেভেল এজেন্ট বা BLA হিসাবে যারা দায়িত্ব পাচ্ছেন তারা BLA2 বেছে নেবেন। বিএলওদের সঙ্গে তারাই বাড়ি বাড়ি যাবেন, ছায়াসঙ্গী হিসাবে কাজ করবেন। তো বন্ধুরা, বুঝতেই পারলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গের এই এসআইআরকে নিয়ে একটি জরুরি বৈঠক বসে আজকে। সেই বৈঠক শেষেই কিন্তু তিনি জানিয়ে দেন এবার কিন্তু নতুন করে যে ওয়ার রুম সেই ওয়ার রুম চালু থাকবে।
প্রত্যেকেই সেই ওয়ার রুমে দায়িত্ব পালনের নির্দেশ দিয়েছে প্রত্যেককেই। পাশাপাশি দিদির দুধ অ্যাপে সমস্ত প্রকৃত ভোটারের লিস্ট আপডেট করতে হবে। পাশাপাশি যদি দিদির দুধে কোনো রকম সমস্যা হয় একটি নাম্বার দিয়েছে, সেই নাম্বারে আপনারা ফোন করতে পারবেন এবং যে বিএলও অফিসাররা আপনাদের বাড়িতে যাবে সেই বিএলও অফিসারদের সাথে BLA2 নামে একটি নতুন অফিসার যুক্ত করা হয়েছে, যারা তাদের ছায়াসঙ্গী থাকবে এবং সমস্ত প্রক্রিয়া তারা কিন্তু দেখবে, অর্থাৎ যাতে কোনো বৈধ বা প্রকৃত ভোটার বাদ না যায় সেটাই কিন্তু দেখছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তো আশা রাখবো ভিডিওটি প্রত্যেকের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।